কয়েকদিন আগেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভের সাথে চলেছিল কয়েক রাউন্ড গুলি। ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। উত্তেজনা দুর্গাপুর শোভাপুর সংলগ্ন বেসরকারি আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃত যুবকের নাম নিরঞ্জয় দেওয়াসী, বয়স 32। কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের গাংবিলের বাসিন্দা। দুর্গাপুরের অঙ্গদপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক ছিলেন। পরিবার পরিজনের অভিযোগ, কারখানায় কাজে যোগ দেওয়ার পর বুকে ব্যথা শুরু হয় নিরঞ্জয়। তারপর তাকে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় শোভাপুরের এই বেসরকারি হাসপাতালে। সোমবার সকালে হাসপাতালের তরফ থেকে জানানো হয় নিরঞ্জনের মৃত্যু হয়েছে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে তারপরেই তারা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে চলে তুমুল বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে চলে বচসা। পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। মৃত যুবকের বৌদি অমৃতা দেওয়াসীর অভিযোগ, রাতে আমার দেওরের বুকে ব্যথা হয়, তখন কারখানা থেকে তাকে ভর্তি করা হয় ইএসআই হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় এই মেডিকেল কলেজে। রাতে আমাদের পরিবারের লোকজন নিরঞ্জনকে দেখতে চাইলে প্রথমে দেখতে দেওয়া হয়নি, পরে কিছু সময়ের জন্য দেখতে দেওয়া হয়। আমাদের পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছিল, আপনারা না পারলে বলুন, আমরা অন্য জায়গায় নিয়ে যাব। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল সুস্থ হয়ে যাবে। সকালে জোর করে আমাদের পরিবারের কয়েকজন হাসপাতালের ভেতরে যায়। গিয়ে দেখে নিরঞ্জয়ের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে আর হাত পা বাঁধা রয়েছে। এই মৃত্যু সম্পূর্ণ চিকিৎসার গাফিলতিতেই হয়েছে। আমরা এর বিচার চাইছি। যতক্ষণ না পর্যন্ত কি কারণে মৃত্যু হয়েছে সঠিক তদন্ত দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এসপিএন দুর্গাপুর। আমাদের পেশেন্টটা মরে গেছে, এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদের পেশেন্ট মরে গেছে, বিনা চিকিৎসায় পেশেন্ট মরে গেছে, আমাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ডাক্তার সালারা করে আসছে আপনি তো বলছেন ওরা বললো কেন যে গায়ে হাত দিয়েছে? ঠিক আছে, দেখাচ্ছি ওটা তো না না দেখে নিয়েছি। কোনো কথা না। ওর হয়েছিল কালকে রাত্রে ডিউটি গেছিল, আর 11টার সময় ওর বুকে ব্যথা হয়। তো ওর মানে যেখানে ডিউটি করে সেই স্টাফরাই ওকে আমাদের দুর্গাপুর যে ইএসআই হসপিটাল আছে সেখানে ওকে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ওকে ওখান থেকে রেফার করেছে আইকিউ সিটি হসপিটালে আসার পরে কি ট্রিটমেন্ট হয়েছে, এরা কিন্তু বলছে কোনো ট্রিটমেন্ট নেই, ডাক্তার নেই। তখন এরা বলেছে যে আমাদেরকে একবার পেশেন্টটা দেখান। এরা কিন্তু কিছুতেই পেশেন্টকে দেখতে দিতে দেয়নি, বারবার ওকে বাধা দিচ্ছে। যখন বাধা দিচ্ছে তখন এরা মানে একটু গালিগালাজ করেছে যে কেন আমাদের পেশেন্ট মারা গেছে, একটু গালিগালাজ জোর জবরদস্তি করেছে। তখন ওকে যা সেকেন্ড
পেশেন্টের মতো দেখিয়ে আবার বাইরে নিয়ে চলে এসছে, এই রকম ব্যাপার। আর বারবার বলছে হ্যাঁ হ্যাঁ ডাক্তার আসবে, কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো কারণে। তখন আমাদের বাড়ির লোক বলেছিল যে আপনাদের যদি ব্যবস্থাপনা না আছে বলুন, আমরা অন্য জায়গায় রেফার করে নিচ্ছি। ওরা কিন্তু পেশেন্ট ছাড়েনি, বলেছে না ঠিক হয়ে যাবে বলে আটকে রেখেছে। ঠিক সকাল নাগাদ হঠাৎ একটা ডাক্তার এসে যখন আমাদের বাড়ির লোক, আমার কাকা শ্বশুর আর আমার দেওর খুব ঝামেলা করলো, তখন দেখছে যে পরে দেখছে মুখ থেকে ব্লাড পড়ছে আর বেঁধে দেখেছে। তখন বললো যে কী ব্যাপার, আর দেখতে দেয়নি। তারপরে একদম বডি মানে ডেড বডি বলে ঘোষণা করেছে। আমাদের এখানে সব ছেলেদেরই দাবি বা আমাদেরও দাবি, সকাল থেকে আমরা একটা কথাই বলে যাচ্ছি যে ওকে যে সারা রাত ফেলে রাখা হলো, ভর্তি থেকে মৃত্যু পর্যন্ত কী ট্রিটমেন্ট করা হলো। ও যদি সিরিয়াস ছিল তোর তো নিশ্চয়ই কোনো কিছু দরকার ছিল যে এটা করা দরকার, সেটা বাড়ির লোককেও বলেনি, কোনো ট্রিটমেন্টও করা হয়নি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত আমাদেরকে এখানে ভেতরে চাবি দিয়ে রেখেছিল। আচ্ছা একটা কথা বলুন, পেশেন্ট তো মারা যেতেই পারে, তোমাদের যদি ফল না থাকে তো তোমরা তো আমাদেরকে হাসতে হাসতে দেখাবে যে এই কারণে মারা গেছে। তোমরা আমাদেরকে চাবি দিয়েই বা রাখবে কেন, আমাদের সঙ্গে একটা মিটিংয়ে কেন বসবে, আলাদা করে গোপন, এরা বলছে আমরা গোপন কেন। তারপর যখন আমরা এরকম সব ছেলেরা বললে আমরা শুনবো না, আলাদা করে যা বলার সামনে বলুন। পুলিশ এসে আমাদের বলছে আমরা নাকি ওদের গায়ে হাত তুলেছি। তো গায়ে হাত তুলেছি, এত বড় ইয়েতে সিসি ফুটেজ ক্যামেরা আছে, ফুটেজ দেখে নিতে পারে কার গায়ে হাত তুলেছি। কোনো আমাদের কেউ একটা বাজে কথা পর্যন্ত বলেনি, কেউ কথা বলেনি। আমার দেওর হয়। তো আমরা চাইছি এটা ওরা দেখাক যে কি ট্রিটমেন্ট হয়েছিল, কে মানে মৃত্যুর আগে পর্যন্ত, মানে ভর্তি থেকে মৃত্যুর আগে পর্যন্ত কি ট্রিটমেন্ট হয়েছিল। আর সব থেকে এখন আবার একটা নতুন আমাদের জুড়ে গেল যে ওরা যে বলেছে আমরা ওদের গায়ে হাত তুলেছি, সেই ফুটেজটা দেখাক। কি হয়েছিল? ভর্তি করা হয়েছে, ভর্তি করেছি, ইএসআই পারেনি, ইএসআই সরাসরি দিয়ে দিয়েছে যে আমরা এটা পারবো না, আমরা আইকিউসিটি রেফার করছি। আইকিউসিটি রেফার করেছে 11:30টায়। আইকিউসিটিতে নিয়ে এসছে ডাক্তার, যারা ইমার্জেন্সিতে ছিলেন তাদের সঙ্গে কথা বলছি, ওনারা বলছে হ্যাঁ আমরা। এটা কোন হাসপাতালে? এটা আইকিউসিটিতে এখানে ডাক্তাররা বললেন যে আমরা সব ট্রিটমেন্ট চালাচ্ছি। তার ট্রিটমেন্ট যদি চালিয়েছে তার রিপোর্ট কই? আমরা রিপোর্ট চাই। পেশেন্টটাকে মেরে দেওয়ার পর আমরা কোনো কথা চাই না, মীমাংসা চাই না, আমরা পেশেন্ট চাই। আমরা কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? বুকে ব্যথা নিয়ে, বমি কাজ ছিল, রক্ত পড়ছিল। কত বছর বয়স? 32 বছর বয়স ছিল। তারপরে আমার কি মনে হয় যে চিকিৎসা গাফিলতি? চিকিৎসা অবশ্যই গাফিলতি। রিপোর্ট চাই। কি কাজ হয়েছে তার রিপোর্ট চাই। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mahishila Colony, Bartala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide well-furnished floor and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাজবি আপনার আস্থা, আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562. Be positive, think better. Make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Misro Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English.
Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.